নমস্কার, আমি বিনীতা। আজকে দ্য গ্রিন ওডিসি থেকে আবারও চলে এসেছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের ফালাকাটার একটু ইন্টেরিয়ার মেজবাড়ি জায়গাটার নাম, সেখানের এই ফার্মে যে দাদার ফার্ম উনি কীভাবে ম্যানেজমেন্ট করছেন, কতগুলো অ্যানিম্যাল আছে, কী কী অ্যানিম্যাল আছে, এই সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আরও কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, সেগুলো আশা করি আপনাদের হেল্প হবে। তো আজকে আমরা এসেছি এই দাদার ফার্মে। তো দাদা, আপনি যদি আমাদের দর্শকদের আপনার পরিচয়টা দেন। আমার নাম সুনন্দন বর্মা। তো এই ফার্মটা আপনার কতদিন হলো? আপনি 2 বছর প্লাস হবে। 2 বছর ধরে আপনি পিগারি ফার্মিং এর সাথে আছেন। তো এই 2 বছরের মানে আপনি যে করেছেন 2 বছর আগে ফার্মটা, আপনি কোথা থেকে দেখে আপনি মানে পিগ ফার্মিং শুরু করলেন? আমাদের এই তো আছে পিগ ফার্ম, দেখেন আশেপাশে আছে। সেখান থেকে আপনি মানে ইন্সপায়ার হয়ে শুরু করেন। তো আপনার ফার্মে এখন কতগুলো অ্যানিমাল আছে? ছোট বড় মিলে প্রায় 80টার মতো আছে। 80টা অ্যানিমাল। তো এই অ্যানিমালগুলোর মধ্যে ব্রিড কি কি আছে? পিওর ব্রিড না, এগুলো ক্রস ব্রিড আছে, ডিম লোকের আছে, আর হচ্ছে হ্যামশায়ারের আছে। আচ্ছা, কিছু ঘুঙরুও দেখতে পাচ্ছি। একটা আছে, একটা মার ঘুঙরু আছে, লোকাল ব্রিড আছে। তো এই এখন মানে কটা মাস উপর আছে আপনার? 8টার মতো। তারা মানে বাচ্চা দিয়েছে, তাও কতগুলো করে? বাচ্চা তো ওই 12টা দেয়, 13টা দেয়, কিন্তু মারা যায় তো চাপা দিয়ে মারে, এটা একটা বড় সমস্যা। আচ্ছা, 10টা 9টা এগুলো বড় হয়। আচ্ছা আচ্ছা। তো এই ফার্মে আপনার কতগুলো রুম আছে? 8টার মতো রুম আছে। 8টা রুম। কত বাই কত আছে রুমগুলো? লম্বা আমার একদম 3 ফুট করে চওড়া আছে, কিছু আছে বড় আছে 5 ফুট, প্রায় 10 ফুট। মানে বিশেষ করে যেগুলো ফ্যারোইং রুম আছে, ফ্যারোইং রুমের সাইজ কি রকম আছে? ফুট বাই 3 ফুট, কিন্তু এগুলো ভুল আছে মাপে। আর প্রথম করেছি তো অভিজ্ঞতা কম ছিল, একটু ভুল হয়েছে, মানে পারফেক্ট সায়েন্টিফিকলি করা হয়নি। আচ্ছা। তো ফার্মে আপনি এমনি আলাদা করে ফ্যারোইং কেজের তো ব্যবস্থা আপনি এখনো করা হয়নি। তো সেক্ষেত্রে কি মানে বাচ্চা কোনোভাবে চাপা পড়ে যাওয়া এরকম কি ফেস করেছেন? কেজ লাগে, কেজ বানাবো ভাবতেছি আর কি। ইকোনমিক সমস্যার জন্য হচ্ছে না। সেটা সেটা তো অবশ্যই, সেদিকটাও খেয়াল রাখতে হবে। এছাড়া ওয়াটার নিপিলের ব্যবস্থা আপনি রেখেছেন। আচ্ছা। তো এই ফার্মে আপনি ম্যানেজমেন্ট কিভাবে করছেন পুরো ফার্মটা? ম্যানেজমেন্ট তো নিজেই করি, মানে যেটা ম্যানেজমেন্ট করতে লাগে, খাবার দিতে লাগে, শেয়ার করে দিতে লাগে, আর ওষুধ খুব একটা রোগ টোগ বেশি একটা হয় না। আচ্ছা। আর হলেও খুব মানে এরকম না যে আজকে রোগ হলো আজকে ইঞ্জেকশন করতে হবে, 1-2 দিন টাইম থাকে, করলেই হয়ে যায়। মুরগি টুরগি যেমন একদম আজকে ধরলো রোগ, ওষুধ না বলে আজকেই মারা যাবে, এরকম না। 2-4 দিন, 1 সপ্তাহ টাইম দেয়, না করলে পরে মারা যায়। তো এই যে ম্যানেজমেন্ট, আপনি তো কোনো স্টাফ রেখেছেন কি? এমনি তো না, কিন্তু আমি যখন কোনোখানে যাই তখন একটু থাকে আর কি। আচ্ছা। তো আপনি যে ফার্ম না, স্টাফের দরকার হয়। তো আপনি যে পুরো ফার্ম যে নিজে ম্যানেজমেন্ট করছেন, তার দেখাশোনা সবকিছু করছেন, তো সেক্ষেত্রে কি আপনি প্রশিক্ষণ নিয়েছিলেন? প্রশিক্ষণ তো এমনি এইভাবে প্রথাগত প্রশিক্ষণ নেইনি আর কি। আচ্ছা, তাহলে যখন কোনো অ্যানিম্যালের ট্রিটমেন্ট করতে হয়, শরীর খারাপ, তো তখন কি করেন? ডাক্তারের পরামর্শ নেই। তো এর আগে আপনি ফার্মে অ্যানিম্যালদের কিরম কিরম প্রবলেম ফেস করেছেন, মানে শরীর খারাপ শুরু করে? শরীর খারাপ হলে যেটা সাধারণত হয়, জ্বর হয়, আর কোন সময় যে ফোড়া ঠোড়া ওঠে পায়ের শরীরে, আর এগুলো আর বেশি কিছু হয় না। আর কোন সময় ছোট বাচ্চাদের যে লুজ মোশনের পাতলা পায়খানা হয়, বড়দের হয়। তখন কি মানে অ্যানিমালকে আলাদা রাখেন, সেই অ্যানিমালটাকে সেপারেট কোনো আলাদা রুম থাকলে রাখা হয়, আলাদা রুমে রাখা হয়। যেহেতু দুর্বল হয়ে যায় তো, খাওয়া দাওয়া করে শুয়ে থাকে, ওষুধ দিলে আবার ঠিক হয়ে যায়। তো এই ফার্মটা তৈরি করতে আপনার তাও কিরকম অ্যামাউন্ট অফ মানি খরচ হয়েছে? ইনভেস্ট কত আপনার? মানে আমি একবারে প্রস্তুত করেন, যেমন এই সেটটা আছে না, এটা প্রথমে করেছিলাম, কত 2 লাখ টাকার মতো লাগছিল।
প্রথম একটা সাইড করতে, একটা সাইড। তারপরে এই সাইডটা। তারপরে এই সাইডটা বানিয়েছিলাম, তিনটে পুরোটা এরকম ছিল না, তিনটা। তারপরে যে গেট গুলো প্রথমে কাঠের ছিল, এখন লোহার, আস্তে আস্তে করে করা হয়েছে। আচ্ছা, আস্তে আস্তে আপনি করেছেন। তো যখন আপনি শুরু করেছিলেন তখন কতগুলো অ্যানিমাল নিয়ে শুরু করেছিলেন? তখন ছিল 10টা কিনেছিলাম বাচ্চা আর কি। 10টা বাচ্চা কিনেছিলেন। আর মানে তো সেখানে ফিমেল কটা ছিল, মেল কটা ছিল? 4-5টা ফিমেল ছিল আর 4টার মধ্যে কোনো মেল ছিল। তার মধ্যে ওখানে দুইটা খাসি করে খাসি করা হয়েছিল আর একটা মেল রাখা হয়েছিল। তো সেই অ্যানিমালগুলো যখন মানে প্রথম যে অ্যানিমালগুলো আপনি নিয়েছিলেন, অ্যানিমালের প্রথম ক্রসিং কত মাসে পর করিয়েছিলেন? 5 মাস মতো হয় আনার পরে, কিন্তু ওদের ওখানে 2-3 মাস বয়স ছিল। আমার আনার পরে তখন ওদের ওয়েট কেমন হবে যখন প্রথম ক্রসিং করেন? 90 থেকে 80 হবে। আচ্ছা, তো সেই প্রথম ক্রসিং এর যে বাচ্চাগুলো আসে, এক একটা অ্যানিমালের কটা করে বাচ্চা হয়েছিল? একটা হয়েছিল মনে হয় 11টা আর একটা 10টা। মানে আচ্ছা, দুটোকে ক্রসিং দুটো করিয়েছিলেন? করেছিলাম। এই যে আমাদের যে এখন এই বিজনেসে মার্কেটটা খুব ওঠানামা হচ্ছে সবসময়। মার্কেট তো আগে যখন চালু করেছিলাম প্রায় 2 বছর আগে, দাম ছিল প্রথম বিক্রি করেছিলাম 205 টাকা কেজি, আর এখন ওটা 150 টাকা, 160 টাকা। তো এই সময় যখন বাজার দর ওঠানামা করে তখন কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে ফেস করেন? বাজার দর যেমন কি, এদের যেমন প্রধান খাদ্য হচ্ছে ফিডের প্রাইস তো স্টেবলই থাকে, বাড়াচাড়া করে না। মাংসের পিকের দাম কমে যায়, কমে গেলে আপনার প্রফিটটা কম হবে, নাও হতে পারে। নো প্রফিট নো লস, করতে হবে, যেহেতু এত টাকা ইনভেস্ট করে ঘর বানানো হয়েছে, বন্ধ করলে তো চলবে না। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন যে মানে পিগ ফার্মিং একটা প্রফিটেবল বিজনেস? বাজার ভালো থাকলে তো প্রফিট, এইরকম বাজার থাকলে প্রফিট হবে, এখন যে বর্তমানে যে বাজার আছে। তো তাহলে এখন আপনি ফিড কি খাওয়াচ্ছেন? এখন তো ঊর্জা ফিড খাওয়াচ্ছি। ঊর্জা তাও কতদিন ধরে খাওয়াচ্ছেন? 1 বছরের কাছাকাছি। তার আগে কি ফিড খাওয়াতেন? আগেও ফিড খাওয়াইছিলাম, ফিডে খাওয়াইছিলাম, হোটেল রেস্টুরেন্ট না। তো সেই ফিডে কিরম রেজাল্ট পেতেন আর এখন কেমন রেজাল্ট পাচ্ছেন? রেজাল্ট তো ভালোই, এখন ফিড রেজাল্ট ভালো। আগের ফিড ছিল খুব যে খারাপ সেরকমও না, সে একটু ছিল আর কি। ফিডের রেজাল্ট প্রায় একই রকম থাকে, আর ভালো আছে রেজাল্ট। তাহলে এই এই যে আপনি এখন বললেন যে ঊর্জা খাওয়াচ্ছেন, তো ঊর্জা ফিড খাইয়েও প্লাস বাজার দর যখন এখন নেমে আছে, তো সেক্ষেত্রে কি মানে আপনার লস হচ্ছে নাকি? লস না হলে ধর খুব একটা লাভ হচ্ছে না, যে পরিশ্রম আর যে খাওয়ানোর টাকা প্রায় মানে সমান সমান। সমান সমান, কিন্তু লস হচ্ছে না। লস হচ্ছে না, সেটা পরিশ্রমটা শুধু পরিশ্রমিকটা উঠে আসছে, কিন্তু যদি একটু ব্যবসা করে যে লাভ হবে সেটা তারা হচ্ছে না। তাহলে আপনি এই যে এই ফার্মটা 2 বছর ধরে করলেন, অনেক জার্নি আপনার আপনি নিশ্চয়ই ফেস করেছেন, অনেক চ্যালেঞ্জেসের মুখোমুখি হয়েছেন। তো তার মধ্যে কি কি শিখেছেন আপনি, এইখান থেকে কি কি এক্সপিরিয়েন্স আপনি খুব গ্যাদার করেছেন, সেগুলো যদি একটু বলেন তাহলে যারা আপকামিং রয়েছে তারা সেখান থেকে অনেক কিছু নলেজ পাবে। যেমন এটার প্রধান সমস্যা হচ্ছে বাচ্চা হওয়ার পরে বাচ্চা যদি মারা যায় 10 দিনের মধ্যে মারা যাবে। 10 দিন টিকিয়ে রাখাটাই হচ্ছে আসল কাজ। আচ্ছা, মায়ের কোনো জ্বর ছাড়ালে দুধ কমে যায়, আর যে মা চাপা দেয়, যেহেতু আমাদের যে ফেরুইন খাঁচা নেই, মা চাপা দেয়, এই একটা সমস্যা। তাছাড়া বড় হয়ে গেলে মর্টালিটি খুব কম। আর 10 দিন প্লাস হলে চাপা দেয় না, বাচ্চা একটু বড় হয়ে যায়, নড়াচড়া করতে পারে, ভালো দৌড়াদৌড়ি করে। আর 10 দিনের আগেই 2-3 দিনের মধ্যে বাচ্চা ভালো চাপা দেয়। আর যদি মা যদি একটু বড় হয়, হেলদি, তাহলে এই সমস্যাটা বেশি হয়। দাদা আপনি বললেন যে আপনি ঊর্জা ফিড খাওয়াচ্ছেন এখন, এই ঊর্জা ফিডে একদম বাচ্চা হওয়া থেকে 1 কুইন্টাল হতে কত কেজি ফিড খাচ্ছে? কত কেজি খায়? হ্যাঁ, মোটামুটি একটা আইডিয়া যদি বলতে পারেন, বা কত টাকার ফিড খাচ্ছে?
কত কেজি ওইভাবে তো আমরা একসাথে সবাইকে দেই তো ওইভাবে আমরা অত হিসাবটা রাখি না। আচ্ছা 8-9 হাজার টাকা খায় আর কি, 9 হাজার টাকা ভিডিও দাম 9 হাজার খায়। আর ধরেন ওষুধের খরচা আছে। তাহলে দাদা আপনার ফার্ম দেখলাম, খুব ভালো লাগলো দেখে। আপনার ফার্মের নামটা যদি একটু বলেন। এর তো নাম বুদ্ধসা বি ফার্ম। আচ্ছা, তো আপনার অনেক দিনের এক্সপিরিয়েন্স, আপনি ফার্ম করছেন, একা একা সবটা সামলাচ্ছেন, খুব ভালো লাগলো দেখে। তো আমাদের যে এরপর নতুন আপকামিং যে পিগ ফার্মাররা রয়েছে যারা চিন্তা করছে যে পিগ ফার্মিং করলে কেমন হয়, তো তাদেরকে আপনি কি বার্তা দিতে চাইবেন? যারা দাবি করতে চায় করতে পারে, সমস্যা নাই। সমস্যা শুধু দু একটা খেয়াল রাখতে হবে, যেন মানে যে জায়গাটায় করবে মানে মানুষের বাড়ি থেকে যেন দূরে হয়, লোকাল থেকে। এটা একটা করতে হবে, আর প্রপার নলেজ নিয়ে করতে হবে। নাহলে আর এক্সপিরিয়েন্স করে হবে, তাহলে প্রথমে একটু লস হবে। প্রপার নলেজ হলে শুরু থেকে লাভ করতে পারবে। আর ধরো ট্রেনিং নিলে তো ভালো হয়, তাহলে একটু প্রথম থেকে লাভ হবে। নাহলে একটু প্রথম বাচ্চা মারা যায়। মানে আপনি বলছেন যে প্রথম থেকে একদম ভালো করে শিক্ষা নিয়ে জেনে তারপরে ফার্মিং শুরু করতে হবে, প্রথম থেকে লাভের মুখ দেখতে পারবে। আচ্ছা, তো তাহলে আপনারা জানতে পারলেন যে কি রকম ভাবে একটা ফার্ম ম্যানেজমেন্ট করতে গেলে কি কি আপস অ্যান্ড ডাউনস আসে, প্রবলেম আসে। তো এই সমস্ত কিছুকে মাথায় রেখে অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আপনি অবশ্যই শূকর পালন করতে পারেন। কিন্তু বিনা প্রশিক্ষণে বা বিনা কিছুতে যদি শুধুমাত্র ইউটিউব দেখে যদি আমরা শুরু করে দিই, তাহলে কিন্তু সেখানে অবশ্যই প্রবলেমের সম্মুখীন হতে হবে।